সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী 30 সালের মধ্যে সৌদিকে বিশ্বের দরবারে দেখাতে যাচ্ছেন নতুন আঙ্গিকে এবং সৌদির অর্থনৈতিক অবস্থা শুধু তেল গ্যাসের উপর নির্ভর না থেকে সৌদি এখন অন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে কথা বলবো সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা নিয়ে, বর্তমান অর্থনীতি এবং তাদের ভবিষ্যৎ অর্থনীতিতে তারা কি পরিবর্তন করতে যাচ্ছেন সেই সম্পর্কেই। আমরা জানি সৌদি আরব তেল সমৃদ্ধ দেশসমূহের অন্যতম একটি। এছাড়া এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় হিউজ পরিমাণে। বর্তমানে সৌদি আরবের তেলের মজুদ প্রায় 260 থেকে 267 বিলিয়ন ব্যারেল, যা পুরো পৃথিবীর মজুদের 1/4 বলা যায়, 1/4 কাছাকাছি। এবং এখানে গ্যাস উৎপন্ন হয়, তেলের পাশাপাশি গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসের মজুদ রয়েছে প্রায় 8.5 ট্রিলিয়ন ঘনমিটার। এই সকল কারণে সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা যায় তেল এবং গ্যাস। এই তেল গ্যাস ছাড়াও এখানে আছে সোনা, লোহা, তামা, বিভিন্ন খনিজ সম্পদ। এছাড়াও খেজুর, গম, বার্লি, এটাও তাদের অর্থনীতির একটা উল্লেখযোগ্য উপাদান। সৌদি আরব হচ্ছে পেট্রোলিয়াম জাত সমৃদ্ধ একটি দেশ। তবে বর্তমানে জ্বালানি নির্ভরতা কাটিয়ে সৌদি কর্তৃপক্ষ নানা প্রকল্প হাতে নিয়েছে। এসবের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসা। একই সঙ্গে তারা ব্যবসা ও বিনিয়োগে বৈচিত্র্য নিয়ে আসতে চাচ্ছেন। বর্তমানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি অবকাঠামোগত উন্নয়ন বা বিভিন্ন ক্ষমতা হাতে নিয়েছেন, তার উদ্যোগে একটি মেগা প্রজেক্ট চালু করতে যাচ্ছেন, যার নাম হচ্ছে ভিশন 2030। এই প্রজেক্টের আওতায় তারা যেগুলো রাখবেন সেগুলো হচ্ছে পর্যটন কেন্দ্র, স্মার্ট সিটি, শিল্প ও প্রযুক্তি, আর রয়েছেন পরিবহন ব্যবস্থা। এই প্রজেক্টের আওতায় তারা পুরো সৌদি আরবে 10টি জায়গাকে টার্গেট করেছেন, 10টি স্থান নির্ধারণ করেছেন এবং সেখানে 10টি আলাদা আলাদা প্রকল্প তারা হাতে নিয়েছেন, ফ্যাসিলিটিস তারা তৈরি করতে যাচ্ছেন। যেহেতু 2030 সালের মধ্যে এগুলো শেষ করবেন এবং 30 সালে টার্গেট নিয়েছেন। তো এখন যদি আমরা ম্যাপে একটু দেখি ওই এক একটা জায়গায় কেমন ফ্যাসিলিটিস এবং কী কী করবেন তারা, চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে বলি, 10টি জায়গার নাম তারা এইভাবে দিয়েছেন যে একটা নতুন শহর থাকবে যার নাম হচ্ছে নিয়ম। এটা হচ্ছে লোহিত সাগরের তীরে অর্থাৎ আকাবা উপসাগরে অবস্থিত। এই 10টি প্রকল্পের নাম তারা দিয়েছেন যে নরনালা, উতামো, সিরান্না, এপিকন, লেইজা, দ্য লাইন, ত্রোজেনা, অক্সাগন, সিন্দালা এবং হচ্ছে নিউ মুরাব্বা। চলুন আমরা একটু ম্যাপ থেকে ঘুরে আসি। ওকে, যদি আমরা সার্চ করি সৌদি আরব, প্রথমে আমরা সৌদি আরব দিলাম। ওকে, সৌদি আরবের পবিত্র মক্কা নগরী অবশ্যই আসবে। এবার যদি আমরা সার্চ করি নর নালা, যেহেতু প্রথমটা বলেছিলাম নর নালা, এই যে নর নালা নিয়ম সৌদি আরব, এখানে যদি যাই আমরা, তাহলে তাদের এই প্রজেক্টে তারা কী রাখছে সেটা একটু দেখবো। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা আর্টিফিশিয়াল একটা শহর তারা তৈরি করতে যাচ্ছে। তাদের অন্যরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এটার অবস্থান কোথায় একটু যদি দেখি, এটার অবস্থান এই যে নর নালা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেড সি, অর্থাৎ এই যে রেড সি, এটা রেড সি। এখান থেকে চলে গেছে আকাবা, এই যে আকাবা উপকূল। আকাবা উপকূলের ঠিক পাশে, অর্থাৎ রেড সি এর পাশে, লোহিত সাগরের পাশে এই শহরটি তারা তৈরি করেছে। এটা হচ্ছে নরনালা। এখানে কি থাকবে? নরনালা নতুন অতি আধুনিক আবাসন কেন্দ্র নিয়ম নামের নতুন শহরের অংশ হিসেবে নরনালা উত্তর পশ্চিম সৌদি আরবে গড়ে উঠেছে। এখানে প্রাসাদ, মেন্ট, ভিলা, 711 প্রপার্টি বিশিষ্ট একটি বিল্ডিং এবং 120 বার্থ বিশিষ্ট একটি জাহাজ, এগুলো এখানে থাকবে। উতামো, এই যে ঠিক এইখানে উতামোটা কী হয়েছে, তারা এখানে থাকবে শিল্প এবং বাণিজ্য বিনোদনের জন্য। এই যে এটা শিল্প এবং বিনোদনের জন্য নতুন গন্তব্য, উত্তর পশ্চিমে সৌদি আরবের আকাবা উপকূলের বরাবর এর অবস্থান। এটি দেখতে অবিকল একটি পাহাড়ি রেশমের গুটি মতো, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এর স্থাপত্য নিবিড় সংযোগ তৈরি করবে। ঠিক এই জায়গাতে সিরান্না সৌদি আরবে তারা নতুন প্রজেক্টের একটা অংশ। এখানে থাকবে পর্যটন গন্তব্য হবে এটি আগের 2টি পাশে অবস্থিত এবং বিলাসবহুল হোটেল, অভিজাত আবাসিক প্রপার্টি নিয়ে সিরান্না গঠিত হবে। সব ঘর থেকে দেখা যাবে লোহিত সাগর। এরকমভাবে লেইজা এই স্থান পাহাড়ের জন্য বিখ্যাত। 400 মিটার উঁচু পাহাড়ের চারপাশে ছোট বড় অসংখ্য উপত্যকা রয়েছে। হ্যাঁ, দ্য লাইন 170 কিলোমিটার দীর্ঘ কার্বন শূন্য শহর। এখানে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না, হাঁটার জন্য থাকবে পর্যাপ্ত স্থান। বাসা, বিদ্যালয়, পার্ক, কর্মসংস্থান, পাশাপাশি গণপরিবহনের হিসেবে থাকবে বাস এবং ট্রেন। এরপর আরেকটা হচ্ছে ত্রোজনা। এটি হবে বরফাচ্ছাদিত একটি এলাকা, উত্তর পশ্চিম স্থানীয় নিয়ম শহরের অংশ হবে এখানে। অক্সাগন নামে যে প্রকল্পটি তারা হাতে নিয়েছে সেটা হচ্ছে সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরের ভাসমান শহর হবে অক্সাগন, এবং এটি মূলত শিল্প খাতের জন্য কেন্দ্র হবে। আরেকটা হচ্ছে সিন্দালা, ছোট একটি দ্বীপ সিন্দালা, 8,40,000 বর্গ কিলোমিটার আয়তন এবং নিউ মোরব্বা, শেষেরটা হচ্ছে 19 বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা। বাণিজ্য ও সংস্কৃতির মেলবন্ধন হবে এখানে।
সৌদি আরব এই মেগা প্রজেক্টের উপর ভিত্তি করে নিজস্ব অর্থনীতি মডেল দ্রুত রূপান্তর ঘটছে। বিশ্লেষকরা বলেছেন যে ভবিষ্যৎ সৌদি আরব গড়ে তোলা হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, ভিন্ন আঙ্গিকে। তো সৌদি আরবের বর্তমান যে অর্থনীতি প্রেক্ষাপট, তেল এবং গ্যাস, বিদ্যুৎ, সোনা, এগুলো ছাড়াও তারা এই জীবাশ্ম জ্বালানি থেকে কাটিয়ে উঠে নতুন যে মেগা প্রজেক্ট চালু করতে যাচ্ছেন 2030 সালের মধ্যে কমপ্লিট হবে আশা করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে সৌদি আরব বিশ্বের একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হবে। হোক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।